আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সন্ধ্যা হলে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে আমাদের বাসার ছোট্ট সোনামণিদের জন্য সন্ধ্যার হালকা নাস্তা হিসাবে আমরা কি দিতে পারি। এমন কিছু খাবার দিতে হবে যাতে থাকবে প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রোটিন, ভিটামিন এবং খাবারটা হতে হবে মজাদারও। তাই আজকে আমি আপনাদের সাথে আমার বাসার ছোট্ট সোনামণিটার জন্য বিকালের নাস্তা হিসাবে যে খাবারটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর মায়েরা কে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে 2 টুকরা খেজুর, 2 টুকরা কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম ভালো মতো 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এরপর আমি এখানে গরম পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি সারা রাত এটা ভিজিয়ে রাখতে পারেন। এরপর একে একে করে আমি খেজুর থেকে বিচিগুলো ফেলে দিব এবং বাদামের ছোলকাগুলো আমি তুলে ফেলবো। আপনারা চাইলে ছোলকা সহকারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে সেক্ষেত্রে ছোলকাটা ভালোভাবে ব্লেন্ড নাও হতে পারে, কিন্তু অবশ্যই খেজুরের আটিটা ফেলে নেবেন। এরপর আমি ওই পানি সহ অবস্থায় একটা ব্লেন্ডারে এ সকল উপাদান ব্লেন্ড করে নিব। বাদাম কিন্তু বাচ্চাদের উচ্চতা বাড়াতে, মেধা বিকাশে ও রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে অনেক সাহায্য করে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এই ব্লেন্ড করা উপাদানগুলো এক সাইডে রেখে দিব। এরপর আমি একটি প্যানে 1 চামচের মতন ঘি অ্যাড করব। আপনারা চাইলে এখানে বাটার বা নর্মাল রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য একটা এলাচি দিয়ে দিব। ঘি এবং বাটারে খুবই ভালো ফ্যাট থাকে যা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের জন্য অনেক সাহায্যকারী। এখন আমি রান্নাটার মূল উপকরণটা অ্যাড করে দিব। এটি হচ্ছে আখের গুড়। বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করবেন আখের গুড়টা দেওয়ার জন্য, কিন্তু অবশ্যই সেটা অরিজিনাল হতে হবে। যখন চুলাতে আখের গুড়টা দিবেন তখন চুলার আঁচটা একদম লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব এবং এখানে আমি 2 চামচ আমার বাসার বানানো চালের সুজি অ্যাড করে দিব এবং সুজি অ্যাড করে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। এখানে যেহেতু আমি সুজির হালুয়া বানাবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক পানির পরিমাণটা বলতে পারছি না। মূলত এই সুজিটা সিদ্ধ হতে যতটুক পরিমাণ পানির প্রয়োজন আপনারা এখানে ততটুক পরিমাণ পানি ব্যবহার করবেন এবং পানিটা সম্পূর্ণ টানিয়ে ফেলবেন যাতে খুব সহজে হালুয়ার একটা শেপ দেওয়া যায়। এর মাঝখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে অবশ্যই লবণটা স্কিপ করবেন। আমার হালুয়া রান্না করা রেডি। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার হাতে সামান্য একটু ঘি নিয়ে ছোট ছোট ডো বানিয়ে নিব। আপনারা চাইলে আমি যেভাবে ডোয়ের শেপ বানিয়েছি সেটা না বানিয়েও লম্বা করে কেটে স্লাইস আকারেও বাচ্চাকে দিতে পারেন। এই হালুয়ার সাথে আমি আমার বাচ্চাকে একটি সিদ্ধ ডিম পোস্ট দিয়েছি এবং কয়েক টুকরা গাজর স্টিম করে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফলও দিতে পারেন। বাচ্চারা কিন্তু সবসময় একই রকমের একই ধরনের খাবার খেতে বোর হয়ে যায়। সেক্ষেত্রে যদি তাদেরকে এইভাবে একটু ডেকোরেশন করে সুন্দরভাবে তাদের সামনে খাবারটা পরিবেশন করা হয় তারা কিন্তু খুবই মজা করে খায়। আর আমার বাচ্চার
খুবই প্রিয় খাবার হলো এটা। আলহামদুলিল্লাহ সে খুবই মজা করে এই খাবারটি খায়। অবশ্যই বাসায় এই রেসিপিটা সোনামণিদের জন্য ট্রাই করবেন। আর আমি এই হালুয়ার উপর সামান্য একটু কাজু বাদাম আর ডিম ও গাজরের উপর সামান্য একটু চিয়া সিড ছিটিয়ে দিয়েছি। এই খাবার কিন্তু 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চারা খেতে পারবে। ফিঙ্গার ফুড হিসাবেও কিন্তু বাচ্চাকে আপনারা এইভাবে খাবার পরিবেশন করতে পারেন। আর চিয়া সিডে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি থাকে এবং যা বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।